তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন। বৈঠক শেষে যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, বৈঠকে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটে নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা দাফন সহ সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। অ্যাডভাইজারের নেতৃত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খালেদা জিয়ার দাফন ও জানাজা সবকিছুই অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এভার কেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি আসা পর্যন্ত, সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানাজা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। আমাদের ডিএমপির তরফ থেকে বলা হয়েছে, ডিএমপির প্রধান বলেছেন যে মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবেন। সেনাবাহিনী কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর তরফ থেকে একটা ব্যবস্থাপনায় থাকবে তারা। দলের পক্ষ থেকে সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। আমাদের নেতাকর্মী এবং সবাইকে আমরা অনুরোধ করেছি, এভারকেয়ার থেকে যখন আমাদের নেত্রীকে আনা হবে জানাজার জায়গায়, প্রতিমধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।